তীরের মধ্যে বসবাস করে 40 জন মানুষ। একজন মুরিদ গোসল করার জন্য নদীতে গেছে বাবা। এমন সময় একজন পূজারী বলে, ও মুসলমান, তোমার এই নদীর মধ্যে আমরা ডুব দিতে দিব না, গোসল করতে দিব না, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, দেখি তোমার বড় হুজুর কি করতে পারে আমাদের। ওই লোকটা এসে বলে, হুজুর আমাদের গোসল করতে দিল না। তখন পীর সাহেব বলে, বাবা যাও, 1 লোটা পানি নিয়ে এসে এই জায়গার মধ্যে রাখো। 1 লোটা পানি যখন নিয়ে এসে হুজুরের কাছে দিলেন, হুজুর কি বলে লোটার মধ্যে ফু দিলেন। দুনিয়ার কোন মেশিন লাগে নাই, আজমির নগরীর সকল ওই নদী এবং পুকুর এবং কুয়ার পানিগুলি সাথে সাথে শুকায় গেল। বলে কান্না হওয়া মারিবুল মুসলিহিন নামক কিতাবের মধ্যে দেখলাম, মার বুকের স্তন পর্যন্ত শুকিয়ে গিয়েছিল, দুধ পায় না। এলাকার সমস্ত লোকজন বাদশার কাছে বলে, ও বাদশা নামদার, কেমন ফকির আসলো, তার সঙ্গে আপনি পারেন না। বাদশা তখন বলে, আর দেরি করা যাবে না, আমার দেশের সবচেয়ে বড় জাদুকর যে, তাকে আমার কাছে ডাক দিয়ে নিয়ে আসো। ওই জাদুকরের নাম হলো যুগী পাল। কি পাল? সংবাদ দিতে তাড়াতাড়ি আমার কাছে ডেকে নেয়। 3 যুগ ধরে বসে বসে খাওয়াইছি। কয় যুগ? কথা কম, কয় যুগ? 3 যুগ ধরে বসে বসে খাওয়াইছি। বুকে আনেন 15 বছর বয়সে এতিম হন। কয় বছর বয়সে? বাপ দুনিয়ার থেকে চলে যাবার পর মিরাস হিসাবে, ওয়ারিস হিসাবে যেটা বস্তু পেয়েছিলেন বাবা, ছোট্ট একটা বাগান আর জাতা, যেটাকে আমরা জাতাই বলে থাকি, ডাল ভাঙ্গানো জাতা নাকি আপনাদের দেশে। এই দুটো সম্পদ নিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি, খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি ওই বাগানের পরিচর্যা করতেছিলেন। একদিন সম্বল তার একটাই মাত্র বাগান, অন্য কিছু তার সম্বল নাই। মুসলমান ভাইরা খেয়াল করেন, এমন সময় দেখা গেল আল্লাহর একজন ওলি তার বাগানের মধ্যে এসে উপস্থিত হাজির হয়েছেন। আল্লাহর ওলিকে দেখে খাজা মঈনুদ্দিন চিশতি বাচ্চা মানুষ আঙ্গুরের বাগান থেকে 1 থোপা আঙ্গুর কেড়ে নিয়ে এসে বলে, হুজুর, আপনি হুজুর মানুষ, বসেন, আপনি সামান্য একটু নাস্তা করেন আঙ্গুর ফল দিয়ে। ধরে কান সুবহানাল্লাহ। চিন্তা করলে আমার এই ছোট মানুষ আঙ্গুর খাওয়া, বুজুর্গ মানুষ ব্যাগের ভিতরে হাত দিয়ে ছোট্ট একটা আঙ্গুর বাইর করে খাজা মঈনুদ্দিনের মুখের মধ্যে দিয়ে বলে, বাগান খাও তো এটা, তুমি তো আমার 1 থোপা আঙ্গুর দিলে, আমি একটা আঙ্গুর তোমার। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি ওই সামান্য একটা আঙ্গুর মুখের ভিতরে দেওয়ার সাথে সাথে তার অন্তরের ভিতরে এমন একটা পরিবর্তন আসলো, আল্লাহ পাক তাকে তার দ্বীনের রাস্তার জন্য কবুল করলেন। খাজা আজমিরি বলেন, ওই সামান্যতম একটা আঙ্গুর যখন আমার মুখের মধ্যে গেল, তখন 7 তাবক জমিনের নিচে কি আছে, 7 তাবক আসমানের উপরে কি আছে, তা আমার চোখের সামনে ভেসে উঠল। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি গোটাল বাগান বিক্রি করে সম্পদ ফকির মিসকিনের মধ্যে বন্টন করে দিলেন। আল্লাহর ওলি এলেম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হলেন। পূর্ণাঙ্গ এলেম অর্জন করার পর উনি হিন্দুস্তানের উদ্দেশ্যে রওনা দিয়ে যখন চলে আসতেছিলেন, পথের মধ্যে দেখে বিরাট একটা মন্দির দেখা যায়। মন্দিরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, অগ্নি পূজারীরা আগুনের পূজা করতেছে। মুরিদকে বলে, যাও সামান্য একটু আগুন নিয়ে আসো। আগুন আনতে যেই মাত্র ভিতরে ঢুকলো, নাইবা মুসলমানকে দেখে অগ্নি পূজকরা বড় রাগ করে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়ে বলে, যাও, মুসলমানকে আগুন দিয়ে আমরা সহযোগিতা করতে পারবো না। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি একাই গেলেন আগুন আনার জন্য সেই ঘরের ভিতরে। যা দেখেন খাটের মধ্যে আরাম মতো একজন
ধর্মযাজক শুয়ে আছে, তার 10 বছরের ছোট্ট বাচ্চা তার সামনে দিয়ে নড়াচড়া করতেছে। খাজা মঈনুদ্দিন চিশতি বলে, বাবারা তোমরা আগুনের পূজা করো কিসের জন্য, আমি একটু শুনতে চাই। বলে, তাহলে আখিরাতে আগুনের শাস্তি আমাদের ভোগ করতে হবে না। সাথে সাথে খাজা মঈনুদ্দিন চিশতি জিজ্ঞাসা করে, আসেন, যদি এই আগুন আপনাকে না পুরায় তাহলে বুঝবো সত্যি আগুনের পূজা করে আপনাদের লাভ হয়েছে। পূজারী বলে, না তা তো হতে পারে না, আগুন কোন মানুষকে খাতির করে না। খাজা মঈনুদ্দিন চিশতি 10 বছরের ওই ছোট্ট বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে সরাসরি অগ্নিকুণ্ডের মধ্যে প্রবেশ করলো। 5-10 মিনিট পর তার ভিতর থেকে বের হয়ে আসলো সহি সালামতে। জোরে কাম্বার হওয়া। ও ভাই, আগুনের কোন ক্ষমতা আছে? এই কথা জানে, আগুনের কোন ক্ষমতা আছে? ক্ষমতা কার? আমার আল্লাহ হুকুম না করলে কি আগুন জ্বালাইতে পারে? পূজারি খাটের মধ্যে শুয়ে শুরু লাফা উঠছে, হুজুর আমার বেটা বেঁচে আছে এখনো। বলে, তোমার বেটা যেমন করে বাঁচছে, তুমি যদি মুসলমান হও তাহলে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচবা। পূজারি তখন বলে, হুজুর আর দেরি না, এমন মুজিজা এমন কারামত জীবনে কোনোদিন কারো কাছে দেখি নাই। জ্বলন্ত অগ্নির মধ্যে ঢোকার পর তাও যখন আগুন জ্বালাই নাই, তাহলে বুঝলাম এই ধর্ম আসল ধর্ম, সত্য ধর্ম। দান মধুর কর্মখানা পড়াইয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সেখান থেকে রওনা দিয়ে বর্তমান যেখানে মাজার, তার সামান্য একটু দূরে বিশাল একটা গাছ। 40 জন মানুষ যায় গাছের নিচে আশ্রয় নিচ্ছে। বাচ্চার বাড়ির লোকজন কর, শোনেন, আপনারা নাইবা মুসলমান, আপনারা এখান থেকে উঠে যান, এখানে আমাদের রাজার উট বসার জায়গা। খাজা আজমিরি বলেন, সামান্য আমরা কয়েকজন মানুষ বসবো এখানে, গোটা ময়দান পড়ে আছে, জায়গা আছে, সেখানে উঠ বসবে। কোনো তা হবে না, আপনারা যান এখান থেকে। সে সময় মুসলমানের দাম কম ছিল না বেশি ছিল, হিন্দুদের প্রভাব কম ছিল না বেশি ছিল। ছাতি মাথার দিয়ে জমিদার বাড়ির সামনে দিয়ে যাওয়ার কায়দা ছিল না, জুতা পায়ে দিয়ে যাওয়ার কায়দা নাই, চেয়ারে বসার কায়দা নাই, সালার উপর বসা লাগবে। ও আমার মুসলমান ভাইরে, খাজা আজমিরি যখন দেখলেন গোটা ভারতবর্ষ অন্ধকারে নিমজ্জিত, উনি বললেন, এই রাখালের দল, আমরা চলে গেলাম। ওই যে আনা সাগর দরিয়া দেখা যায়, ওই দরিয়ার পারে আমি থাকবো। রাজার বাড়ির উঠ এই জায়গায় বসে থাকা লাগবে, আর উঠা লাগবে না। কি কথাই মুখ দিয়ে বললো, এই যে উঠ এসে বসছে, সকালবেলা ডাকে আর উঠে না। বাদশাকে যা বলে, রাজা পৃথ্বীরাজ, এমন এক মুসলমান ফকির আসছে, কি কথা মুখ দিয়ে কইছে, একটু উঠার উঠে না। রাজা বলে, যে সাপে কামড় দিছে ওই সাপের দ্বারে বিষ নামা আনতে হবে, তোমরা যা হুজুরের কাছে মাপ নাও। সুবহানাল্লাহ। হুজুর আমাকে ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন। হুজুর বলে, যা কও। খাজা সব বলে দিছে, উট গুলা যেন উঠে যায়। যে এসে বলছে উট গুলা সব ভালো আর রওনা দিছে। সুবহানাল্লাহ। কিন্তু বাদশার কানে কথাটা কেমন যেন লাগলো। ওই মুসলমান ফকির এই জায়গায়, ওই মুসলমান ফকির না জানি আমার রাষ্ট্রটা কেড়ে নিতে পারে, ওদের কি দেশের মধ্যে রাখা যাবে না।
আনা সাগর দরিয়া তীরের মধ্যে বসবাস করে 40 জন মানুষ। একজন মুরিদ গোসল করার জন্য নদীতে গেছে বাবা। এমন সময় একজন পূজারী বলে, ও মুসলমান, তোমার এই নদীর মধ্যে আমরা ডুব দিতে দিব না, গোসল করতে দিব না, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, দেখি তোমার বড় হুজুর কি করতে পারে আমাদের। ওই লোকটা এসে বলে, হুজুর আমাদের গোসল করতে দিল না। তখন পিসাব বলে, বাবা যাও, 1 লোটা পানি নিয়ে এসে এই জায়গার মধ্যে রাখো। 1 লোটা পানি যখন নিয়ে এসে হুজুরের কাছে দিলেন, হুজুর কি বলে লোটার মধ্যে ফু দিলেন। দুনিয়ার কোন মেশিন লাগে নাই, আজমির নগরীর সকল ওই নদী এবং পুকুর এবং কুয়ার পানিগুলি সাথে সাথে শুকায় গেল। বলে কান মারহাবা। মারিবুল মুসলিহিন নামক কিতাবের মধ্যে দেখলাম মার বুকের স্তন পর্যন্ত শুকিয়ে গিয়েছিল, দুধ পায় না। এলাকার সমস্ত লোকজন বাদশার কাছে বলে, ও বাদশা নামদার, কেমন ফকির আসলো, তার সঙ্গে আপনি পারেন না। বাদশা তখন বলে, আর দেরি করা যাবে না, আমার দেশের সবচেয়ে বড় জাদুকর যে, তাকে আমার কাছে ডাক দিয়ে নিয়ে আসো। ওই জাদুকরের নাম হলো যুগী পাল। কি পাল? সংবাদ দিতে তাড়াতাড়ি আমার কাছে ডেকে নে। 3 যুগ ধরে বসে বসে খাওয়াইছি। কয় যুগ? কথা কম, কয় যুগ? 3 যুগ ধরে বসে বসে খাওয়াইছি। আজকে আর বসে থেকে ভাত নাই। ওই যুগীরা আমার কাছে ধরে নিয়ে আসো তো। যদি এই নাইয়া মুসলমান কি পরাজয় করতে পারে, তাকে যদি খতম করতে পারে, তাহলে ডবল বেতন। আর যদি এই নাইরা মুসলমানের সঙ্গে না পারে, তাহলে 3 যুগের ভাত কাপড় বেতন উসুল করে গলায় রশি দিয়ে ফাঁস জমা। এই সংবাদ যখন যুগীপালে পাইছে, যুগীপাল খালি পায়ে খালি মাথায় দৌড়া দৌড়া রাম রাম করতে কইতা। আজকে যাওয়ার পানা আলাম পানা গোস্তা কি মাপ কি কি আমার অপরাধ, তোমার অপরাধ খালি বসে বসে খাওয়া। বহুত খাওয়াইছি। আর নয়, এই খাজা মঈনুদ্দিন যে ফকিরটা আছে, এর সাথে তোমার যুদ্ধ করে তাহলে মাইরে দিতে হবে। কেমন জাদু তুমি জানো, একটু দেখা দাও। যুগীপাল চিন্তা করে, হাইরে, আমি তো ভকাস মার্কা ফকির, আর মুসলমান তো আসল ফকির। দরকার মার হওয়া। 3 দিন টাইম দিলাম তোমার, জোরে বলেন কয়দিন? এই 3 দিনের ভিতরে তুমি যদি খাজা মঈনুদ্দিনকে দুনিয়ার থেকে খতম করে দিতে না পারো, তাহলে তোমার কি শাস্তি হয় সেদিন তুমি দেখতে পাবে। ও আমার বন্ধুগণ, অনেক মানুষ ধোঁকা দিয়া বড় বড় বুজুর্গ বনিয়া যায়, কিন্তু হাকিকত তালাশ করলে তখন তার হাকিকতটা প্রকাশ হইয়া যায়। ধরেন আপনাদের নিমগাছি এলাকার মধ্যে নতুন একটা মানুষ আসছে, একদম নতুন, সাথে আছে একজন মুরিদ। শোনেন হুজুর, এই দেশের নাম ফুটাইতে হলে একটা কিছু দেখার লাগে। বলে, শুনুন, আমি মরে যাবো, আমার কাফনের কাপড় পরে আপনার সামনে হাজির করা হবে। আপনি জানাজান নামাজ পড়ার সময় যখন হবে, তখন আপনার কিছু লোকজন এসে অনুরোধ করবে যে, হুজুর আমার এই রোগীটাকে বাঁচায় দেওয়া লাগে। আমি তো আসলে মরি নেই, আপনি একটু ফুল দিবেন, আমি টাকা হয়ে বলবো। টাকা পয়সা দিয়া কিছু লোক ঠিক করছে, কান্দু না মানুষ। আমার ভাই মারা গেছে, কাঁদতেছে, জানাজান নামাজ হাজির। হুজুর বল, কাতার সোজা করো, এখন জানাজান নামাজ হবে। ঠিক এমন সময় একজন লোক এসে, হুজুর আমার মহাসর্বনাশ, আমার ভাই মরে গেছে, আপনি বুজুর্গ মানুষ একটু তাজা করে দেন তো। হুজুর তো জানি এটা তাজা না মরা। আপনার কি কোন তাজা না মরা? হুজুর দেখা কোন বিজনিল্লাহি লা আসলিহি, যেমন ছিল তেমন হয়ে যাও। সাথে সাথে কাপড়ের কাপড়ের থেকে মুখটা বাইর করে কয়, আমি ভালো হয়ে গেছি। এলাকার মধ্যে একটা হইচই ভাব আরম্ভ হয়ে গেল, হাই রে বড় হুজুর আসছে রে, মরা মানুষ তাজা করে দেয়। মুসলমান ভাইরা, বাচ্চার কানে যখন সংবাদ গেল, বাচ্চা তখন ডাক দিয়ে বলে, শোনো,
তোমার মতো পিসাব পাইয়া বড় উপকারী আমার হলো। যুদ্ধের ময়দানে আর বেশি সৈন্যের প্রয়োজন পড়বে না, যুদ্ধের ময়দানে আমি তোমারে পাঠায় দেব। শুনে রাখো, যত মানুষ আমার মারা যাবে তুমি খালি ফু দিয়া পানি পোড়া দিয়া তাজা বানায় দিবা। পিসাব চিন্তা করে, হায় রে, হাতি দিয়া বদমাইরা বড় পিসাব ছাড়লাম, এখন আমার উপায় হবে কি? রাত্রিবেলা মুরিদরে বলে, শোন, এই দেশে আর আমার থাকা যাবে না। ওই যুগীপাল তখন চিন্তা করে, হায় আমি এখন কি করব, আমার উপায় নাই। দেখতে দেখতে 3 দিন যখন পার হয়ে গেল বাবা, তৃতীয় দিনের দিন যুগীপাল একজন নয়, 2 জন নয়, 12,000 জাদুকর সঙ্গে করে নিয়ে ইমানদার হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরীর মোকাবেলা করার জন্য আসতেছে। হক আর বাতিল যদি টক্কর লাগে, আপনারা বলেন তো বিজয় হয় কার? হকের না বাতিলের? আরো জোরে বলতে হবে, হকের না বাতিলের? আপনাদের জানা মতো আফগানিস্তান হকের উপরে আছে না বাতিলের উপরে? আমেরিকার বুশ, আর কি হুঁশ আছে? হুঁশ থাকলে মুসলমানকে মারে? মুসলমান বাইরে খেয়াল করো, আমেরিকা বাতিলের উপরে আছে, আফগানিস্তান হকের উপরে আছে। যদিও কষ্ট হয়, 12,000 জাদুকর একসাথে আক্রমণ করতেছে বেহেশতি মানুষদের সামনে, মোকাবেলা করতে চায়। যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা খেয়াল করুন, বড় বড় সাপ, বড় বড় বাঁধ বানাইছে, আগুনের চক্রগুলি বানাইছে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরী রহমতুল্লাহি আলাইহি একজন বেহেশতি মানুষ। আল্লাহওয়ালা বলেন, আমার কোনো ক্ষেপণাস্ত্রের দরকার নাই, আমার কোনো মেশিন গান, স্ট্রেন গানের দরকার নাই। 40 জন মুরিদকে ডাক দে, বলে, ও মুরিদের দল, আমি যে লাঠি দিয়ে একটা দাগ দিয়া দিলাম, এই দাগের মধ্যে তোমরা অবস্থান করবে। খবরদার, খবরদার, দাগের বাইরে তোমরা যাবে না। বলুন সুবহানাল্লাহ। নাই কোনো হাতিয়ার, নাই কোনো সরঞ্জাম। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরী সঞ্জরি রহমতুল্লাহি আলাইহি ডাক্তার দিয়া ওযু বানাইয়া 2 রাকাত নামাজের নিয়ত যখন করছে বাবা, নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ, এই 40 জন মানুষ নিয়ে যে আমি এই জায়গার মধ্যে বসা আছি, এই 40 জন মানুষ তোমার বেহেশতি বান্দাদের কান সুবহানাল্লাহ। আপনারা যারা আমার সামনে বসা আছেন, আপনারাও বেহেশতি মানুষ, আল্লাহ কবুল করুন।